আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাত্র ১৫ দিন পরে আমার সবচেয়ে কাঙ্ক্ষিত দোয়াটা কবুল হয়ে যায়। আজও তাহাজ্জুদের সিজদাতে করেছিলাম। সিজদা তুলতেই দেখি আল্লাহ পাক আমার অসম্ভব দোয়া কবুল করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমি শিখেছি যে যারা ইস্তেগফার করে তাদের দোয়া খুব শক্তিশালী। ইস্তেগফার ইস্তেগফার করার ৩ থেকে ৪ দিনের মধ্যে সবকিছু আস্তে, আস্তে ঠিক হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে ভিন্ন, ভিন্ন ছোট, ছোট ৪ টি ইস্তেগফারের এবং তাহাজ্জুদের দুরুদের দোয়া কবুলের গল্প আমি অনেক আপনাদের সাথে কষ্টে শেয়ার করব। ছিলাম। আর আমি জীবনে একদম হতাশায় ফেড আপ হয়ে গিয়েছিলাম। কোনো কিছুতে যেন মন বসছিল না। কারণ আমার স্বামীর কোনো কাজের সফলতা আসছিল না। আমি অনেক হেল্পলেস হয়ে গিয়েছিলাম। আমি অনেক কান্না করছিলাম আর দোয়া করছিলাম। তারপরে আমি নেটে আসি আর বিভিন্ন দোয়া কবুলের গল্প বা দোয়া কবুল হওয়ার জন্য রিজিকের জন্য সার্চ করি। ইস্তিগফার এই দোয়া কবুলের গল্প পেয়ে পড়ি যেটা আমার হৃদয়ে ছুঁয়ে যায়। আমি এই আমলটা করার পরিকল্পনা করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের ইচ্ছায় মাত্র ১৫ দিনের পরে আমার সবচেয়ে কাঙ্ক্ষিত দোয়াটা কবুল হয়ে যায়। শুকর আলহামদুলিল্লাহ। আমি একদম অবাক হয়ে যাই। তারপর আমি আমার শাশুড়িকে এই আমলের কথা বলি এবং তিনি করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা উনার ইরাক যাওয়ার স্বপ্ন পূরণ হয়ে যায়। তাও কেবল ১ সপ্তাহের মধ্যে। আমরা সবাই একদম অবাক হয়ে যাই। আমি বুঝতেই পারিনি ইস্তেগফারের এই ছোট লাইন এত দামি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অশেষ দয়াময় এবং ক্ষমাশীল। আলহামদুলিল্লাহ। ২ নাম্বার দোয়া কবুলের গল্পটি বলব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমার অসম্ভব, অসম্ভব, অসম্ভব দোয়া কবুল করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আমি প্রায় ১.৫ মাস যাবত তাহাজ্জুদ নামাজের সাথে আল্লাহর কাছে চাইতাম। তারপর দোয়া কবুলের বিভিন্ন গ্রুপে এড হলাম শুধু জানার জন্য কি, কি উপায়ে দোয়া করলে আল্লাহ পাক কবুল করবেন। সবসময় ইস্তেগফার, ছোট দুরূদ, সালাতুল হাজত, ইসমে আজম, আজানের সময় দোয়া, বৃষ্টির সময় দোয়া, নফল নামাজ পড়ে দোয়া, দান করে দোয়া। মোট কথা সবসময় আমি দোয়ার দরখাস্ত দিতে থাকতাম আল্লাহর কাছে। অবশেষে আল্লাহ পাক অলৌকিকভাবে আজ আমার দোয়া কবুল করেছেন। যে দোয়া আমি আজও তাহাজ্জুদের সিজদাতে করেছিলাম। সিজদা তুলতেই দেখি আল্লাহ পাক আমার অসম্ভব দোয়া কবুল করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুকর আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিন আরশের আজিমের। আজকে দোয়া কবুলের গল্পের পর্বের ৩য় গল্প এটি। আমি শিখেছি যে যারা ইস্তেগফার করে তাদের দোয়া খুবই শক্তিশালী। অল্প সময়ে আমি অনেক ইস্তেগফার করেছি। সাথে দরুদ। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। আজকে দোয়া কবুলের গল্পের ভিডিওয়ে সর্বশেষ দোয়া কবুলের গল্প এটি। আমি অনেক চিন্তিত ছিলাম আমার সৎ মা আর বোনকে নিয়ে। বাসায় অনেক সমস্যা হচ্ছিল। তারা মূলত আমার জীবন নষ্ট করে ফেলেছিল। আমি হোস্টেলে থাকি এবং আমি ভুলতে পারিনি আমার মায়ের চোখের পানি। যখন আমি হোস্টেলে চলে আসছিলাম, আমি ইস্তেগফার শুরু করি শান্তি পাওয়ার জন্য। আর সবকিছু যেন ঠিক হয়ে যায়। এজন্য যদিও আমি ভাবছিলাম কিছুই ঠিক হওয়া সম্ভব না। কিন্তু মহান রব্বুল আলামিন তার কাছে তো কোনো কিছুই অসম্ভব না। তিনি কুন বললেই অসম্ভবও সম্ভব হয়ে যায়। আপনি বিশ্বাস করতে পারবেন না, ইস্তেগফার করার ঠিক ৩ থেকে ৪ দিনের মধ্যে সবকিছু আস্তে, আস্তে ঠিক হচ্ছে। আমার জন্য সবাই দোয়া করবেন। এই যে ৪ টি দোয়া কবুলের ছোট, ছোট গল্প আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এই গল্পগুলোর মধ্যে সবথেকে কমন যে জিনিসটি ছিল ইস্তেগফার এবং আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল না থাকলে কেউ ইস্তেগফার কন্টিনিউ করতে পারে না। ইস্তেগফার আমি মনে করি ফিটকিরি। যেমন পানি বিশুদ্ধ করার জন্য আপনি ১ বালতি পানির মধ্যে বা ১ পাতিল পানির মধ্যে ফিটকিরি দিয়ে থাকেন, তেমনি আমাদের জীবন, আমাদের সোল, আমাদের আত্মাকে আমাদের ঈমান বৃদ্ধি করার জন্য, আমাদের আত্মা পরিশুদ্ধ করার জন্য আমাদের ইস্তেগফার করা উচিত। ইস্তেগফার করলে আল্লাহ তাআলা খুশি হন যে তার বান্দা তার প্রতি কতটা অনুগত। তার বান্দা তার নিজের দোষ ত্রুটি তার কাছে
স্বীকার করছে এবং স্বীকার করে বলছে, আমি আপনার কাছে ফিরে এসেছি। আমি তওবা করছি আমার গুনহায়, যেগুলো আমি আর করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনো গুনহা করেননি। তারপরও কোনো বৈঠকে তিনি নিম্নতম ৭০ বার ইস্তেগফার করতেন। যে কোনো পাপ না করে, যে কোনো গুনহা না করে সৃষ্টির সবথেকে সেরা যে মানুষটি, এত নবীর মধ্যে যে সৃষ্টির সবথেকে মহামানব, সে আল্লাহ তাআলার কাছে কোনো গুনহা না করে, কোনো পাপ কাজ না করে প্রতিদিন একেকটি বৈঠকে ৭০ বার করে ইস্তেগফার করত। তাহলে বুঝেন আমার আর আপনার জন্য ইস্তেগফার কতটা জরুরি। আমি যে ছোট, ছোট দোয়া কবুলের আমলগুলো বা দোয়া কবুলের গল্পগুলো শেয়ার করি আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, যাতে আপনারা এই ছোট আমলটিকে নিজেদের প্রতিদিনের দৈনন্দিন জীবনের একটি আমল বানিয়ে নেন। প্রতিদিন ১,১০০ বার বা যতটুকু পান আপনি করেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনার আমার আমল কবুল করবেন। তিনি অত্যন্ত দয়াশীল এবং করুণাময়। আল্লাহ তাআলা গফুরুর রহিম, যে কিনা আমাদের তওবা কবুল করেন, আমাদেরকে ক্ষমা করেন। আপনাদের জন্য আমার তরফ থেকে অনেক, অনেক দোয়া রইল। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইস্তেগফার করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আপনাদের প্রতি আমার দোয়া রইল এবং আমার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ হাফেজ।